আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে শুক্রবারে সকালে দুইটি সেক্টর দিয়েছিলাম, আইটি সেক্টর ও ইন্স্যুরেন্স সেক্টর। সেখানে রিভিউ ছিল প্রভাতী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স। এখন রিভিউ দিব টোটাল আইটি সেক্টর এবং সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর নিয়ে আপনাদের প্রতিটা স্টকস দেখাবো কোনটা কোন অবস্থায় আছে এবং সবগুলো সামারাইজ করে যদি কোনো ভালো স্টক এই সেক্টরে খুঁজে পাওয়া যায় তাহলে সেটা আমি আপনাদের সাজেস্ট করে দিব। তো সেই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। এখন আমরা নিয়ে যাই, চলুন আপনাদের আইটি সেক্টরে। এই যে আইটি সেক্টরে দেখেন ইন্ডেক্সটা কি অবস্থায় আছে। এই যে এখানে যদি ধরি, এখান থেকে একটা ব্রেকআউট দেখেন, তাহলে এইভাবে যদি ধরেন তাহলে কাপ এন্ড হ্যান্ডেলের মতো একটা প্যাটার্ন, বাট হ্যান্ডেলটা আরো বড় হলে ভালো হতো, ওরকম একটা প্যাটার্ন। তো এইখান থেকে একটা ব্রেকআউট নিয়েছে আইটি সেক্টর। এই যে আইটি সেক্টর যে ব্রেকআউট নিল, এই ব্রেকআউটটা নিঃসন্দেহে আইটি সেক্টরের জন্য খুবই ভালো সাইন। এখন আইটি সেক্টরে কোন স্টকস গুলোর ভলিউম হয়েছে সেগুলা দেখবো। প্রথমেই দেখবো আমরা নেট। আমরা নেটটা দেখেন ধীরে ধীরে এই যে আস্তে আস্তে বাড়তেছে। কোথা থেকে শুরু করেছে? 16 টাকা থেকে 21 টাকা, অলমোস্ট 5 টাকা বেড়ে গেছে। এখান থেকে আরো জায়গা আছে 23 টাকা হওয়ার মতো। এই পর্যন্ত হওয়ার মতো একটা জায়গা আমরা টেকের আছে। এটা কিন্তু অনেক আগে থেকেই বলতেছি যে এই পর্যন্ত যাওয়ার একটা জায়গা ও আছে। তো সেটাও তো প্রায় যে এই সব জায়গা থেকে বলা শুরু করা। আমরা টেক আমরা নেট ভালো হচ্ছে। এরপরে চলুন আমরা টেকটা দেখে আসি। আমরা টেকটার অবস্থা তো অলরেডি ব্রেকআউট নিয়ে অনেক স্ট্রং। তো আমরা আমরা নেট এবং আমরা টেক ব্রেকআউট নিল কোথায়? যে 18। মূল ব্রেকআউট কোথায় ছিল? 17। 17 দোকানে 34 হওয়ার এবিলিটি এই শেয়ারটি রাখে। এবং আমরা নেটটা দেখেন এখন কন্টিনিউশন প্যাটার্নের মতো। এই যে 2-3 দিন বাড়ে, একদিন স্লো, আবার 1-2 দিন স্লো রেখে আবার বাড়তেছে, আবার 2 দিন ছোট ছোট ক্যান্ডেল দিয়ে এখন কিন্তু আস্তে আস্তে কন্টিনিউশন প্যাটার্নের দিকে যাচ্ছে আমরা নেট। এবং আমরা টেকও একটা ব্রেকআউট নিয়েছে কোথায়? এই যে 15। তাহলে এটাও 30 টাকা যাওয়ার মতো একটা পজিশন নিয়ে ফেলেছে। তো তো আমরা নেট আমরা টেক দুটাই আপনারা সিলেকশনে রাখতে পারেন এবং ছোট ছোট করে এন্ট্রি শুরু করে দিতে পারেন। এরপরে এডিএন টেলটা দেখে আসি, চলুন। এডিএন টেলের পজিশনটা এখনো সুবিধাজনক না। অগ্নিটা দেখে আসি, চলুন। অগ্নিটা কিন্তু ভলিউম এবং গ্রাফ প্যাটার্ন মিলায় ভালো অবস্থানে আছে। দেখেন এইখান থেকে যদিও একটা ব্রেকআউট নেয় তাহলে এইবার পরের রেঞ্জ কিন্তু এখান থেকে 7-8 টাকার একটা প্রফিট দিয়ে দিবে। আবার এখান থেকে কয় টাকা দিয়েছে? 26 থেকে 31, 5 টাকা। এখান থেকেও দেখবেন যে 5-6 টাকার আরেকটা গ্যাপ দিয়ে দিবে। তো সেই দিক থেকে অগ্নিটাও নজরে নিতে পারেন। অগ্নির পরে আছে বিডি কম, দেখে আসি, চলুন। বিডি কম, বিডি কমটা একটু স্লো তুলনামূলক অন্যগুলোর চেয়ে। ড্যাফোডিলটা দেখে আসি। ড্যাফোডিলটা কি হচ্ছে? ড্যাফোডিলটা এই যে 165 পার হলে আরো একটু বাড়তে পারে, যেহেতু অনেক বেড়ে যাওয়া শেয়ার, এগুলোর দিকে আর আপাতত যাব না। এর চেয়ে ওই যে প্রভাতী ইন্স্যুরেন্স ভালো। ই জেনারেশন, এটা কোনো পরিস্থিতি এখন দেখা যাচ্ছে না। জেনেক্সিলটা এখানে এখনো তুলনামূলক অন্যগুলোর চেয়ে ভালো। স্লো। ইনটেকটা দেখি। ইনটেকটা এখন কালেকশনের হাই টাইম। দেখেন এইখান থেকে কালেকশন করলে এইখানে 44 টাকার একটা
রেঞ্জ আছে, তার মানে কি 10 টাকার একটা রেঞ্জ ইজিলি পেয়ে যাবেন এইসব জায়গা থেকে। আইটি সেক্টর যেহেতু ভালো হচ্ছে, এখন এই যে ইনটেক হচ্ছে যে লোয়ার হিসাবে সবচেয়ে আহ, ভালো প্রাইসে আছে ইনটেক। ইনটেকটাকে আপনারা কালেকশন করতে পারেন। আইএসএনটাও দেখেন এখন কালেকশন ফেজে আছে। এরপরে আইটিসি, আইটিসিটা তো এই যে অনেক আগের থেকে বলা, দেখেন আইটিসি বলা ছিল, বলেছিলামই যে এই লেভেলটা থেকে 41-20 থেকে এ পর্যন্ত যখন প্যারালাল হচ্ছিল, বারবার বলেছি যে আইটিসি এই লেভেলে সময় নিচ্ছে, ও 50 টাকা হবে। এবং 50 টাকা যেহেতু হচ্ছে, এখান থেকে ও 50 টাকা ক্রস করে ফেললে দেখবেন ও 60-70-এর দিকে নিয়ে যাবে। এই শেয়ারটি অনেক ভালো হওয়ার সুযোগ আছে, কারণ বর্তমান আইটি সেক্টরে এবং পুরো মার্কেটে দুইটা শেয়ারের ইপিএস গ্রোথ অনেক ভালো, সেটা হচ্ছে এক ইবনে সিনা, দ্বিতীয় আইটিসি। তাহলে আইটিসির অনেক ভালো হওয়ার সুযোগ আছে, অনেক ক্যাপিটাল গেইন দেওয়ার সুযোগ এই শেয়ারটির আছে। তো এখান থেকে যেহেতু ব্রেকআউট নিয়ে কন্টিনিউয়াস বাড়তেছে, আইটিসি এক নম্বরে, আইটিসি দুই নম্বরে হচ্ছে আমরা নেট, আমরা টেক, এই তিনটা দেখতে পারেন। আর লোয়ারে সবচেয়ে বেশি কালেকশনের জন্য সাজেস্ট করব ইনটেক। ইনটেক কিন্তু এখান থেকে 10 টাকা কনফার্ম একটা গ্যাপ পাবেন। এবং ইনটেক যদি একটা গতি চলে আসে, ইনটেকটাও আইএসএন এর মতো একটা গেম পেন্ডিং আছে, যে কোনো সময় এই শেয়ারটি দেখবেন 60-70-এ নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? এই মার্কেটে লো পেইড এর কোনো শেয়ারই নিচের দিকে পড়ে থাকবে না। ইনটেক এতই ছোট সাইজের, ক্যাপ সাইজ এতই ছোট, এগুলা শেয়ার এই লেভেলে পড়ে থাকবে না। এই লেভেলে পাইলে অবশ্যই কিনবেন। তাহলে আইটিসি, ইনটেক, আমরাটেক, আমরানেট তিনটাই ভালো পজিশনে আছে। এর ভেতরে প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী আমরাটেক, আমরাটেকের গত দিনের চেয়ে পরের দিন হয়েছে ডাবল ভলিউম। এই দিক থেকে আমরা টেকটা একটু বেশি গুরুত্ব দিয়েন। আর আমরা নেটের ভলিউমটা দেখি, আমরা নেটের ভলিউমও 6 লাখ হয়েছে। আগের দিন কি ছিল? 2 লাখ থেকে 6 লাখ। তো আমরা নেটটা তুলনামূলক ভলিউম আরো বেশি ইনক্রিজ হয়েছে। তো আমরা নেট, আমরা টেক এই দুইটাকেই গুরুত্ব দিন একই সাথে সমান ভাবে। আমরা নেট কিন্তু আসলে 20-21 টাকা থাকা শেয়ার না, এটা 40-50 টাকার শেয়ার। এই সব জায়গায় কখনোই পড়ে থাকবে না, এটা আমি আগেও বলেছি যে আমরা নেট এই সব জায়গায় পড়ে থাকার শেয়ার না। এই যে 15, 16, 17 টাকায় আছে এই শেয়ারটি, 40-50 টাকায় থাকার মতো একটা স্টক। তো সেই হিসাবে আমরা নেটটাকে বেশি প্রায়োরিটি দিলাম। আর ওদিকে আইটিসি, আরেকটা হচ্ছে যে ইনটেক, এই তিনটা শেয়ার আপনারা খুব গুরুত্বের সাথে দেখবেন, বিবেচনা করবেন। এরপরে চলুন চলে যাই সার্ভিস এন্ড রিয়েল এস্টেট সেক্টরে। সার্ভিস এন্ড রিয়েল এস্টেট সেক্টরে আছেই মাত্র 4টা শেয়ার। এর মধ্যে দেখে আসি ইএসএলটা, দেখে আসি কি অবস্থা। এই সেলটা এখান থেকে এই যে দেখেন ভলিউম বাড়তেছে, তো এখান থেকে একটা বাড়ার সম্ভাবনা আবার আছে। সাইড পাওয়ার কি হলো? সাইড পাওয়ার এই যে বেড়ে ছোট ছোট কারেকশন দিচ্ছে স্লো। এইটা কি? এটা মিন করে ও আবার একটা বড় ক্যান্ডেল, দেখেন এখানে যে কারেকশন দিচ্ছে 3 দিনের, দিয়ে আবার বাড়ছে 4 দিন, এখানে যে কারেকশন অলরেডি হয়ে গেছে, নেক্সট 1-2 দিনের মধ্যে দেখবেন এটা আবার বড় বড় ক্যান্ডেল দিয়ে আবার বাড়ো ভালো হবে। আমি বলেছি ওই যে এটা 7 টাকা 94 পয়সা, তার মানে যদিও ডাবল হয় ব্রেকআউট ধরে, তাহলেও 16 টাকার দিকে যাবে। তো এখনো এর পথ চলা অনেক বাকি আছে। সাইড পাওয়ার এখনো আহ, ভালো পজিশনে আছে। সমরিতা গত দিনে হল্টেড হয়ে গেছিল, এরপরে সমরিতা দেখে চলুন। সমরিতাটা গত দিনে হল্টেড হয়েছিল এবং ব্যাক টু ব্যাক 3 দিন ভলিউম ভালো হয়েছে। এখন এটা একটু মাত্র 7 লাখ শেয়ার ট্রেড হয়েই একটা শেয়ার হল্টেড। আগের দিন 3 লাখ শেয়ার ট্রেড হয়েছিল। তো এই শেয়ারগুলো সাধারণত ড্রাই। দেখেন এই যে 74 লেভেলে ছিল তখন 70,000, 74 লেভেলে একদিন 1,26,000, তারপরে 1,77,000, 5,62,000, তখন 78, 78 থেকে ঠিক 81 হওয়ার দিন ভলিউম হয়েছে 7 লাখ। এই দিনই মূলত এই ট্রেন্ডটা, এই যে
এই দিনই মূলত ট্রেন্ডটা চলে এসেছে। এখান থেকে যখন এই ব্রেকআউটটা দিয়েছে, এই ব্রেকআউটটা কোথায় দেখেন, এই যে এখানে যখন এই ব্রেকআউটটা হয়েছে তখনই মূলত ভালো ভলিউম নিয়ে ট্রেন্ডে চলে এসেছে, এই যে এই ভলিউমটা। তারপরে আজকে ব্যাক টু ব্যাক ভলিউম। তো এই শেয়ারগুলো কি করবেন, যদি কখনো ড্রাই পান বা অল্প ভলিউমে, যেহেতু শেয়ারটি হল্টেড হচ্ছে, শেয়ারটার দিকে নজর দিতে পারেন। তাহলে সার্ভিস এন্ড রিয়েল এস্টেট সেক্টরে আমার এখন আহ, তেমন কোনোটাই সাজেস্ট করব না এই সেক্টরে। সাইড পাওয়ারটা নিলে নিতে পারেন, আর সমরিতা নিলে 100-200 করে ট্রাই করতে পারেন, বাট যেহেতু বেড়ে গেছে একটু স্লো হলে আবার নিলে ভালো। এর ভিতরে তাহলে আজকে আইটি সেক্টরে আমরানেট, আমরাটেক, আইটিসি, ইনটেক, আর এদিকে সার্ভিস এন্ড রিয়েল এস্টেট সেক্টরে ইএসএল, সাইপার, সমরিতা এগুলা ভালো অবস্থানে আছে। এন্ট্রি দিলে কোনটা, লং টার্ম যদি হোল্ড করতে চান সেক্ষেত্রে ইএসএল, আর যদি রানিং স্টক হিসেবে সাইড পাওয়ার নিতে পারেন, সাইড পাওয়ার এখান থেকে আরো বাড়বে, ওর প্যাটার্ন তাই বলে। এরপরে তো দুইটা সেক্টর গুরুত্বপূর্ণ দেখানো হলো। এর মধ্যে আর কোন ট্রাভেলস এন্ড লেজার এই সেক্টরে খুব কম শেয়ার আছে, এটাও শেষ করে দিই আজকে, তাহলে সুবিধা হবে। চলুন বেস্ট হোল্ডিংসটা দেখে আসি। বেস্ট হোল্ডিংসটা কারেকশন হচ্ছে, ও কারেকশন আবার শেষ করবে। বেস্ট হোল্ডিংস এর অবস্থা ডাউন ট্রেন্ড, ও 13 টাকা 80 পয়সায় আসলে আবার কিনবেন। আহ, এটা পরে ভালো হতে পারে মার্কেট ভালো হলে, বাট এই ধরনের ট্রেন্ডি শেয়ার গুলো অ্যাভয়েডই করবেন। ভালো জায়গায় ফান্ড রাখার তো সুযোগ আছে। পেনিনসুলারও কোনো অবস্থা নেই এই মুহূর্তে, সিপালেরও কোনো অবস্থা নেই। ইউনিক হোটেলটা দেখে আসি, ইউনিক হোটেলটার কোনো অবস্থা নেই। এর মধ্যে দর্শকদের কিছু রিকোয়েস্ট ছিল, একজন এওএল সম্পর্কে জানতে চেয়েছিলেন। দেখেন এএল ক্লিয়ার কাট, দেখেন এটা ক্লিয়ার কাট একটা ডাউন ট্রেন্ড। কোথায় গিয়ে আবার ভালো গ্রাফ দেখবেন ডাউন ট্রেন্ড, দেখেন এই অয়েলটা এখানে খেয়াল করেন, এই যে এখানে ক্লিয়ার কাট একটা ডাউন ট্রেন্ড। এসব শেয়ার থেকে একটু দূরেই থাকবেন। এরপরে একজন জানতে চেয়েছিলেন ইস্টার্ন লুপ সম্পর্কে। তো ইস্টার্ন লুপ সম্পর্কে দেখেন, ইস্টার্ন লুপটা বলেছি এখন এটা কালেকশন ফেজ। এই যে একদিন বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ছোট ছোট দুইটা, এখানে আরো একটা হয়তো রেড ক্যান্ডেল দিয়ে আবার দেখবেন যে বড় গ্রিন ক্যান্ডেল দিবে, অথবা কালকেই আরেকটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে, এটা কালেকশন করে একটু টাইম নেবেন। এখানে কিন্তু বড় একটা প্রফিট ওয়েট করতেছে। এরপরে আরো স্টক সম্পর্কে রিকোয়েস্ট ছিল, এই মুহূর্তে এই দুইটাই মনে পড়লো। তো ঠিক আছে, তাহলে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর এই যে লাইফ ইন্স্যুরেন্স এবং সার্ভিস এন্ড রিয়েল এস্টেট, আইটি সেক্টর সবগুলা মিলে যদি বেস্ট সাজেস্ট করি, সেই ক্ষেত্রে পেপার এন্ড প্রিন্টিং এর মধ্যে একটা শেয়ার আছে মনোস্পুল। তাহলে আপনাদের 1 নম্বরে এই মুহূর্তে সাজেস্ট করব প্রভাতী, 2 নম্বরে সাজেস্ট করব মনোস্কুল। এরপরে যদি ডাইভার্সিফাই করতে চান আপনার ফান্ডটাকে আরো, তাহলে ওইদিকে আমরা নেট, আমরা টেকের ভিতরে একটা বেছে নিতে পারেন, আইটিসি তে থাকতে পারেন। এই চারটা দেখেন। আর এদিকে যদি জেড একটা স্টক চান্স তৈরি করবে, এই যে মনোস্কুল অনেক লোয়ারে বলেছি, এখন কিন্তু অলরেডি 10-12% প্রফিট দিয়ে ফেলেছে। তো এরকম লোয়ারে আছে ঢাকা ডাইং, ঢাকা ডাইং কালেকশন করে নিয়েন। ঢাকা ডাইংও কিন্তু এরকম মনোস্কুলের মতো, মনোস্কুল তো কেনার সময় দিচ্ছে, ঢাকা ডাইং যখন হল্টেড শুরু হবে তখন দেখবেন যে 10-15 টাকার আগে কেনারও সুযোগ দিবে না, হয়তো এরকমই হবে। দীর্ঘ সময় নিচ্ছে, এই স্টকগুলো এখনই চান্স থাকতে থাকতে কালেকশন করে রাখেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভকামনা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি।
আমার চ্যানেলটি নিয়মিত দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। আল্লাহ হাফেজ।